আসসালামু আলাইকুম। প্রবাস থেকে আমি আমিনুল বিডি ব্লগ থেকে চলে এলাম। তো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক মানুষ টার্মিনেট হচ্ছেন বা টার্মিনেটের কোনো ফয়সালা আপনারা পাচ্ছেন না। তো আজকে টার্মিনেট নিয়ে কথা বলবো যে আপনি টার্মিনেট হলে আপনার কি করণীয়, আপনার উপায় কি, আপনার কি করলে ভালো হয়। তো আজকে সব বিস্তারিত তুলে ধরবো। তো সবার কাছে একটা অনুরোধ থাকে, যেমন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দেওয়ার জন্য। তো আমি আশা রাখবো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দেবেন। আজকে অনেক প্রবাসী, সৌদিতে অনেক প্রবাসী টার্মিনেট হচ্ছে। এটার কোনো এই যে টার্মিনেট করা হচ্ছে, আপনাকে এর মধ্যে সংক্ষিপ্ত একটা টাইম বেঁধে দেওয়া হয়। সংক্ষিপ্ত টাইম বলতে আপনাকে 2 মাস, যেমন 60 দিন। 60 দিনের পরে যখন আপনি 61তম দিন হয়ে যায়, তখন কিন্তু আপনি ওই দেশে একজন অবৈধ নাগরিক অবৈধ হয়ে গেলেন। যে আপনাকে যে কোনো সময় পুলিশ ধরলে আপনাকে দেশেও পাঠাইতে পারে এবং কি রাখতেও পারে, সেটা বিবেচনা করবে আপনার যদি কোনো ঝামেলা না থাকে সেই ক্ষেত্রে। তো টার্মিনেট হলে আপনার করণীয় কী? টার্মিনেট হলে আপনাকে 60 দিনের মধ্যে হয়তো দেশে চলে আসতে হবে, আর না হয় যে কোনো কফিলের আন্ডারে আপনাকে কাফেলা হয়ে যেতে হবে। এরপরে এই যে টার্মিনেট, সবাই কিন্তু কাফেলা হতে পারবেন না। যারা কি প্রথম বা নতুন অবস্থায় 1 বছর হয় নাই, 1 বছরের আগে আপনাদেরকে টার্মিনেট করে দিছে, তারা কিন্তু চাইলে আপনারা কাফেলা হতে পারবেন না অন্য কোথাও। যাদের 1 বছর বা 2 বছর, 1 বছর প্লাস বা 1 বছর পার হয়ে গেছে, একটা একামা এক্সপায়ার হয়ে গেছে, যদি এইরকম কোনো লোক টার্মিনেট হয়, তাহলে সে অন্য যে কোনো জায়গায় তলব দিয়ে আপনি কাফেলা হতে পারবেন। কিন্তু নতুনদের অবস্থায় এটা সম্ভব না, কারণ আপনি 1 বছরের মধ্যে যদি আপনাকে টার্মিনেট করে আপনার কফিল, তাহলে আপনাকে দেশে আসা ছাড়া কোনো উপায় নেই। আর টার্মিনেট করলে আপনাকে 60 দিনের মধ্যেই চলে আসতে হবে। তা 61 দিনের মাথায় আপনি যেমন 72 ঘন্টা পার হইলেই আপনি এই যেটাকে বলে খুরুজ নেহায়া বা খুরুপ, এইটা আপনি হয়ে যাচ্ছেন, অটোমেটিকলি আপনি অবৈধ হয়ে যাচ্ছেন। এই যে টার্মিনেট আগে ছিল না, আগে এই খুরুজ নেহাই ছিল বা খুরুপ ছিল। এখন মধ্যে এই টার্মিনেট ঢুকাইছে। এই টার্মিনেট 60 দিন আপনাকে সময় দেওয়ার জন্য। এই টার্মিনেটের যখন 60 দিন শেষ হয়ে যায়, তারপরে আপনি অবৈধ হয়ে যান বা কিয়া বলে যে সৌদির আইনে আপনি শ্রম আইন লঙ্ঘনকারী বা আপনি অবৈধ। তো আপনাকে যে কোনো সময় যদি পুলিশ ধরতে পারে, তাহলে আপনাকে বেশিরভাগটাই সম্ভব যে আপনাকে দেশে পাঠিয়ে দিবে, কারণ আপনি ওই দেশের বৈধতার কোনো কাগজপত্র নাই। তো যাই হোক, আর যাদের আকামা এক্সপায়ার, তাদের উদ্দেশ্যেও আমি কিছু কথা বলবো। যে আপনারা এই যে মনে করেন যে আমি অবৈধ, আপনি দেখেন একটা কথা কি, যে আপনার এক্সপায়ার হয়ে গেছে একামা, আপনি টাকা পয়সা দিয়েছেন কফিলকে, আপনার একামা কিন্তু বানিয়ে দেয় নাই। সেই ক্ষেত্রে আমি মনে করি আপনি অবৈধ না, কারণ আপনার এটা ভুল না। আপনার এটা আপনার সৎ সাহস আছে বা আপনি সৎ সাহস রেখে চলাফেরা করবেন। কারণ কি, এটা আপনার ভুল না, এটা আপনার দোষ না, এটা আপনার কফিলের দোষ, বা আপনার কফিলে আপনাকে সময় মতো একামা বানিয়ে দিচ্ছে না বা দিচ্ছে না, এটাই মূল কথা। তো যাই হোক, তো আপনারা এমন কিছু আবার প্রবাসী আছে যে আকামা এক্সপায়ার 2 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর হয়ে গেছে, বা এর মধ্যে কিন্তু আপনার অনেক সুযোগ গেছে আপনি বৈধতা হওয়ার জন্য, কিন্তু আপনি বৈধতা হন নাই। কিন্তু তাদেরকেই বলা হয় যে একমাত্র অবৈধ, কারণ আপনার একামার এক্সপায়ার হয়ে গেলে কিন্তু পুলিশ ধরলে কিন্তু অনেককে ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয়? যে এটার মধ্যে আপনার কোনো দোষ নেই। এটা দেখা যাচ্ছে যে যখন পুলিশ চেক দেয় যে আপনার কোনো দোষ নাই, আপনার কফিলের দোষ, সেই ক্ষেত্রে আপনাকে ছেড়ে দিচ্ছে। আর যাদের কি বেশি দিন হয়ে যাচ্ছে, তাদের কিন্তু ঠিকই দেশে পাঠিয়ে দিচ্ছে। তো আমি আজকে টার্মিনেট নিয়ে কথা বললাম। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে আপনারা টার্মিনেট করলে আপনারা 60 দিনের মাথায় দেশে চলে আসেন, না হয় আপনারা অন্য কোথাও কাফেলা হয়ে যান।
তো এটাই হলো টার্মিনেটের বিষয়, আমি আপনাদেরকে বুঝিয়ে বললাম। তো এত কিছু প্যাচগুছের মধ্যে আমি নাই, আমি সিধা সিধা বলে দিলাম, মানে আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা আপনাদেরকে বলে দিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।